হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রায়হান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো এখন আমি আছি সৈনিরব মার্কেট সিএনজি স্ট্যান্ড। সৈনিরব মার্কেট সিএনজি স্ট্যান্ড থেকে আমি চলে যাব সরাসরি চন্দ্রগঞ্জ পূর্ব বাজার। 6 কিলোমিটারের রাস্তার সম্পূর্ণ ব্লগটি এই ভিডিওতে পাচ্ছেন আপনারা। রব বাজার থেকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজার ভাড়া হচ্ছে 30 টাকা। এখন আমি আছি 6ডি প্রফেসর মার্কেটের সামনে। দেখতে পারতেছেন গাইস, আমার ভিডিওটি করার উদ্দেশ্য হলো শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য, যেহেতু তারা দেশের বাইরে থাকে। দেশের রাস্তাঘাট এবং দেশের পরিস্থিতি তারা দেখে না, তাদের গ্রামের গুলা তারা মিস করতেছে। সেজন্য আমি চেষ্টা করতেছি আমার ভিডিওর মাধ্যমে দেশের রাস্তাঘাট তুলে ধরার জন্য। গাইজ, আমাদের গ্রামের দৃশ্যটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। ন্যাচারাল রেখেছি, যার কারণ হচ্ছে আপনাদের দেখতে এবং বুঝতে জানার সুবিধা হয়, যার কারণে আমি ভিডিওটি ন্যাচারাল রেখেছি। গাইজ, দেখতে পারতেছেন ছয়নি থেকে চন্দ্রগঞ্জ রাস্তার পুরো ব্লগ কিন্তু এই ভিডিওতে থাকছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন এবং উপভোগ করতে থাকেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। পুরো রাস্তার ব্লগ কিন্তু পাচ্ছেন আপনারা এই ভিডিওতে। যাদের ছয়নির আশপাশে বাড়ি, ছয়নি চন্দ্রগঞ্জ রোডের পাশে বাড়ি, তারা চাইলে তাদের বাড়ি দেখতে পারেন এই ভিডিওর মাধ্যমে। এবং রাস্তাঘাটের কতটুকু উন্নয়ন হয়েছে আপনাদের কমেন্টের মাধ্যমে আমি আশা করি আরো অনেক দূরে এগিয়ে যাব ইনশাল্লাহ। ডান দিকে হচ্ছে চৌধুরী মিয়াজি জামে মসজিদ এর রাস্তা যেটি আছে সেটি। এটি হচ্ছে গঙ্গাবর মার্কেট। এই মার্কেটে 30 থেকে 40টা দোকান আছে গাইস। দোয়ালিয়া যাওয়ার রাস্তা। আমার বাম দিকে হচ্ছে গঙ্গাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বাম দিক দিয়ে রুদ্রপুরের দিকে যাওয়া যায়, বুবুতিপুরের দিকেও যাওয়া যায়। আর আমার ডান দিকে হচ্ছে বৌদ্ধবাড়ি ব্রিজ বলে এটাকে। এটি হচ্ছে বৌদ্ধবাড়ি ব্রিজ। ডান দিকে দোয়ালিয়া, বৌদ্ধবাড়ি ওইদিকে যাওয়া যায়। আর আমার বাম পাশে হচ্ছে রুদ্রপুর সরকারি হসপিটাল, মানে এটা হচ্ছে মা ও পরিবার পরিকল্পনা একটা ক্লিনিক ছোট। গাইস, ভিডিওটি উপভোগ করতে থাকেন। আর আমার বাম দিক দিয়ে হচ্ছে কিবরিয়া মাস্টার বাড়ি। এটি হচ্ছে কিবরিয়া মাস্টার বাড়ি। ডান দিকে হচ্ছে মঙ্গলি বাড়ি। যারা ভিডিওটি প্রবাস থেকে দেখতেছেন তারা কমেন্ট করে জানাবেন কার বাড়ি কোন জায়গায়, এবং ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আমার বাম দিকে হচ্ছে রহমতুল্লাহ মুড়ি বাড়ি। এই যে উনি হচ্ছে রহমতুল্লাহ মুড়ি, ভিডিওর মাধ্যমে যারা দেখতে পারতেছেন। তো গাইজ, এই রাস্তার দুপাশে গাছ সারিবদ্ধভাবে, কিন্তু খুব সুন্দর একটি রাস্তা। আমার ডান দিকে হচ্ছে যোগীখালী মুন্সি বাড়ি বলে। যোগীখালী এদিক দিয়ে, আমার বাম দিক দিয়ে কিন্তু রুদ্রপুর যাওয়া যায়। যোগীখালী বাজারে হচ্ছে 20 থেকে 25টা দোকান আছে। আমার ডান দিক দিয়ে হচ্ছে দোয়ালিয়া যাওয়া যায়। দোয়ালিয়া মগপুকুর পার হয়ে দোয়ালিয়া বাজার। বাম সকল গ্রামগঞ্জ, সকল রোড কিন্তু ডুবে গেছে পানির তলে। এটি হচ্ছে আলজাবাড়ির দরজা। আমার ডান দিকে হচ্ছে খলিলমুড়ি বাড়ি।
বিশেষ করে এই রাস্তার মন কাড়ে, দুপাশে সারিবদ্ধভাবে গাছগুলা, খুবই ঠান্ডা একটি রোড। এই রাস্তায় প্রচুর গাড়ি কিন্তু যাতায়াত করে প্রতিদিন, শত শত যানবাহন যাতায়াত করে এই রাস্তা দিয়ে, ইত্যাদি সিএনজি। এই রাস্তার প্রধান সমস্যা হচ্ছে অটো রিক্সাগুলা, যেগুলো হচ্ছে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে, রাস্তার জ্যামজট সৃষ্টি করে। বিশেষ করে পূর্ব বাজারে এই জায়গার নাম হচ্ছে নাপিতের ফুল বলে, এদিক দিয়ে হীরাপুরের দিকে যাওয়া যায়। আমার বাম দিকে হচ্ছে বৃত্তে রাস্তার উপরে কিন্তু অবৈধভাবে মেইলের গাছগুলা পালায় রাখছে, অনেক সময় দুর্ঘটনার শিকার হইতে পারে। ডান দিকে হচ্ছে কাজীবাড়ি দরজা বলে এটাকে, কাজীবাড়ি দরজা। এখানে 8 থেকে 10টা দোকান আছে। আর আমার বাম দিকে হচ্ছে দেড়িবাড়ি, এটি হচ্ছে দেড়িবাড়ি মেইন দরজা। এই রোডের মেইন সমস্যা হচ্ছে মোড়গুলা। আপনারা একটু দেখে শুনে কেয়ারফুলি গাড়ি চালাবেন, বিশেষ করে সাদার বাড়ির দরজায় কিংবা দেড়িবাড়ির দরজায়, এই মোড়গুলোতে বিশেষ করে গাড়ি দেখা যায় না অপর পাশে, তো খুব কেয়ারফুলি গাড়ি চালাবেন। এটি হচ্ছে আনিস মিয়ার ব্রিজ বলে। তো আমি কথা বলতে বলতে চলে আসছি প্রায় ডাক্তার বাড়ির দরজায়। এটি হচ্ছে ডাক্তার বাড়ির দরজা, আমার বাম পাশ হচ্ছে ডাক্তার বাড়ির দরজা। এখানে একটি প্রাইমারি স্কুল আছে। আমি কিন্তু এই মুহূর্তে আছি আলায়াপুর ইউনিয়নে। বিশেষ করে এই মোড়টা খুব কেয়ারফুলি আপনারা গাড়ি চালাবেন। এই মোড়ে কিন্তু এক পাশ থেকে অন্য পাশে গাড়ি দেখা যায় না। আর এটি হচ্ছে সাদার বাড়ির দরজা বলে এটাকে, আলায়াপুরের প্রধান আতঙ্কের নাম। তো গাইজ, ভিডিওটি উপভোগ করতে থাকেন। এটি হচ্ছে নাঙ্গলি বাড়ির দরজা বলে। বাইক আমার কিন্তু ইন্ডিকেটর ছাড়াই রাস্তার উপর ব্রেক করে রাখছে, এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। তো এটা হচ্ছে নাঙ্গলি বাড়ির দরজা বলে এটাকে, আবার অনেকে কুড়ি বাড়ির দরজাও বলে। এখানে প্রায় 25 থেকে 30টা দোকানের মতো আছে। আর এটি হচ্ছে সাধারণ মেম্বরের মার্কেট অথবা সাধারণ মেম্বরের বাড়ির দরজা বলে এটাকে। আগে বলছিলাম যে এই রাস্তার প্রধান সমস্যা হচ্ছে অটোগুলা। দেখেন অটোটা আমাদেরকে সাইড দিচ্ছে না। আর এটি হচ্ছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ, আমার বাম পাশেই কিন্তু চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ দেখতে পারতেছেন গাইজ, অর্থাৎ আলায়াপুর ইউনিয়ন পরিষদ। সময় লাগছে 12 মিনিট সিএনজি করে আসতে। ছয়নি চন্দ্রগঞ্জ 6 কিলোমিটার রাস্তা, টাইম লেগেছে অনলি 12 মিনিট। খুব কম সময়ের ভিতরে আমরা কিন্তু চলে আসছি।
এটি হচ্ছে চন্দ্রগঞ্জ। আমার ডান পাশে কিন্তু চন্দ্রগঞ্জ হাই স্কুল, বাম পাশে চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়। আহ, দেখতে পাচ্ছেন চন্দ্রগঞ্জ উচ্চ বিদ্যালয়, চন্দ্রগঞ্জ। চন্দ্রগঞ্জ এখন আমি পূর্ব বাজার আছি। স্কুল টাইম বিশেষ করে আপনার গাড়িটা খুব স্লোলি চালাবেন। বাচ্চারা কিন্তু রাস্তার দুপাশ দিয়ে হাঁটে, রাস্তা ব্লক করে রাখে। অনেক সময় প্রায় সময় দেখা যায় বাচ্চারা রাস্তা কিন্তু ব্লক করে রাখে। তো গাইস, ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।